আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার চলতি তাপপ্রবাহজনিত পরিস্থিতিতে বিদ্যুতের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে বৈদ্যুতিক সাবস্টেশনগুলির পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের উপর জোর দিচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ এই নিয়ে বিধাননগরের বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে 24 ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়। পাশাপাশি কালবৈশাখীর ঝড় বৃষ্টির সময় সাধারণের নিরাপত্তা ও সুরক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে। আচমকা বিপর্যয় হলে তাও দ্রুত স্বাভাবিক করতে বলা হয়েছে। এই জন্য আজ থেকেই বিদ্যুৎ ভবনে 24 ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর নম্বর হল 8900-793503। গ্রীষ্মের শুরুতেই চাষের জমিতে সেচের জলের অভাব মেটাতে মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর মালিকথাপাড়ায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বসানো হয়েছে সোলার পাম্প। গতকাল এই পাম্পের মাধ্যমে জমিতে জল দেওয়া শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। রাজ্যের স্কুলগুলিতে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়ত, তবে ইতিমধ্যেই অত্যধিক গরম পড়ে যাওয়ার জন্য এই ছুটি এগিয়ে আনা হচ্ছে। কতদিন এই গরমের ছুটি থাকবে সে ব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায়। কয়েকটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তুষারকান্তি বণিককে আজ সকালে ঢোলাহাট থেকে গ্রেপ্তার করা হয়। মূলত দাদা চন্দ্রকান্তের সঙ্গে মিলে এই বেআইনি বাজির ব্যবসা চালাচ্ছিলেন তিনি। আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে। চা বাগানের বকেয়া বোনাস ইস্যুতে গতকাল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন। পাহাড়ের 8টি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বৈঠকে অংশগ্রহণ করেন। চা বাগানগুলির শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির পাট্টা, বন্ধ বাগান নিয়ে আলোচনা হলেও মূলত আলোচনা হয় বকেয়া বোনাস নিয়ে। বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দুপক্ষই জানিয়েছে। হাওড়া পুর নিগমের চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তীকে আজ সবুজ মঞ্চের পক্ষ থেকে হাওড়ার ভাগাড় ও আবর্জনা ব্যবস্থাপনার পরিস্থিতি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নবদত্ত জানিয়েছেন, 5000 বর্গমিটারের বহুতলগুলিতে 2016 সালের আবর্জনা ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিজেদের আবর্জনার ব্যবস্থা নিজেদের করে নেওয়ার জন্য নির্দেশ জারি করা দরকার। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।